মোদি তৃতীয়বার জিতলে এক্সিট পোল দেখে কী বলছে চীন, পাকিস্তান ও বাংলাদেশ। এক্সিট পোলে স্পষ্ট ইঙ্গিত, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছে মোদির নেতৃত্বে এনডিএ সরকার। এক্সিট পোলে দাবি করা হয়েছে তারা 361 থেকে 401টি আসন পেতে পারে তারা। এক্সিট পোল স্পষ্ট ইঙ্গিত, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছে মোদির নেতৃত্বে এনডিএ সরকার। এক্সিট পোলে দাবি করা হয়েছে তারা 361 থেকে 401টি আসন পেতে পারে তারা। এই এক্সিট পোল নিয়ে আলোচনা শুধু ভারতেই হচ্ছে তা নয়, রাশিয়া, ব্রিটেন, চীন, পাকিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাতেও জোর চর্চা শুরু হয়েছে। ব্রিটেনের বড় সংবাদপত্র দ্য গার্ডিয়ান লিখেছে, ভারতের লোকসভা ভোট শেষ হয়েছে। এক্সিট পোলে ইঙ্গিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দল ফের জিততে চলেছে। প্রচণ্ড গরমে ভারতের ভোট হয়েছে। মোদী এবং তার দল বিজেপি জয়ের দিকে এগোচ্ছে। তারা 2/3 বেশি ভোট পাবে বলে মনে করা হচ্ছে। হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদির জন্য একটি সুখবর। জওহরলাল নেহরুর পর আর কোনো প্রধানমন্ত্রী টানা 3বারের মতো নির্বাচনে জয়ী হননি। ব্রিটেনের বিবিসি প্রতিবেদনে উল্লেখ, বিভিন্ন সংবাদ সংস্থার প্রকাশিত এক্সিট পোল অতীতে ভুল প্রমাণিত হয়েছে। সরকার গঠনের জন্য ভারতে যে কোনো দল বা জোটকে লোকসভার 543টি আসনের 2/3 অর্থাৎ 272টি আসন পেতে হবে। চীন সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস লিখেছে, এক্সিট পোলের ফলাফল দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো জয়ী হতে চলেছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে চীন পত্রিকাটি লিখেছে, জয়ের পর মোদী অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতি কোনো পরিবর্তন করবেন না। ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা কাজের ধারা বজায় রাখবে। বিশেষজ্ঞদের দিয়ে গ্লোবাল টাইমস আরও লিখেছে, নির্বাচনে জয়লাভের পর আমেরিকা ও চীনের পর ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার দিকে মোদির নজর থাকবে। কূটনৈতিক মাধ্যমে বিশ্ব ভারতের প্রভাব বাড়ানোরও চেষ্টা করবে মোদি। রাশিয়া সরকার সম্প্রচারকারী রাশিয়া টিভি ও এক্সিট পোলের ফলাফল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে লেখা হয়েছে, 4 জুন আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ করা হবে। তারপরেই জানা যাবে কারা ক্ষমতায় আসতে চলেছে। মোদির এই জয় ঐতিহাসিক, কারণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর আর কোনো প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হননি। নেহরু প্রায় 15 বছর ক্ষমতায় ছিলেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র ডন লিখেছে, এনডিএ জোট 350 আসন পাবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 120 আসনে জিতবে বলে ইঙ্গিত। যদিও ভারতের এক্সিট পোল এর আগে একাধিকবার ভুল বলে প্রমাণিত হয়েছে। ভারতের মতো বৃহৎ ও বৈচিত্র্যময় দেশে এক্সিট পোলের মাধ্যমে নির্বাচনের ফলাফল ভবিষ্যৎবাণী করা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি স্টার এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিরোধী নেতারা এক্সিট পোলের ইঙ্গিতকে মানতে নারাজ। কংগ্রেস
দাবি করেছে তাদের জোট ইন্ডিয়া ব্লক 295 আসন পাবে। তুরস্ক সরকারি সম্প্রচারণ টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে লিখেছেন, বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা ইতিমধ্যে নির্বাচনী মোদির জয়ে ভবিষ্যৎবাণী করেছে। ভারতের মোদির প্রচুর সমর্থন রয়েছে, তবে তার আমলে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে একাধিকবার। বিজেপি দাবি করেছে যে তারা এইবারের নির্বাচনে 400 আসন পার করে দিবে, যা বিরোধীদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।